আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির গলার অসাধারণ ভাজা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণে মুরগির গলা ও গলার ভেতরে যে চামড়া থাকে সে চামড়া। তো গাইস, চামড়া ও গলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা শিলপাটার সাহায্যে গলার ভেতরে যে হাড় থাকে সে হাড়গুলোকে আমি ভালো করে ভেঙে নেব। তো গাইস, গলার হাড়গুলো ভেঙে নেওয়ার পর গলাগুলো দেখতে কতটা নরম হয়েছে। এখন গলাগুলো উঠিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মুরগির গলা। গলাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য হলুদ ও লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে গলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো গাইস, মুরগির গলা থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা ফেলে না দিয়ে পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। তো গাইস, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি গলাগুলো নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দালচিনি, তেজপাতা ও সামান্য ছুলিয়ে রাখা কয়েকটা রসুন। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো আদা, রসুন ও কাঁচামরিচ বাটা। তো গাইস, কাঁচা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ ও হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য পানি। আর পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মুরগির গলা। গলাটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো। তো গাইস, গলাগুলো কষানো হয়ে গিয়েছে আর চামড়ার ভিতর থেকে যে তেলটা থাকে সে তেলটা বের হয়ে গিয়েছে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। চামড়ার যে তেল আছে সেই তেলটা দিয়েই ভালোভাবে ভেজে নেব।
তো গাইস প্রায় ভাজা হয়ে গিয়েছে, বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো গাইস প্রায় রেডি হয়ে গিয়েছে আমার মুরগির গলার অসাধারণ ভাজা রেসিপি। তো আমি হালকা নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস রেডি হয়ে গিয়েছে মুরগির গলার অসাধারণ ভাজা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।